This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন সুকৃতি দান স্পিরিচুয়াল। আজকে আমি আলোচনা করব যে আরজিকর ঘটনায় অলরেডি সিবিআই আজকে আদালতে চার্জশিট প্রকাশ করেছে এবং সেখানে মূল অভিযুক্ত সঞ্জয়কে বলা হয়েছে এবং আরও বলা হয়েছে যে 4:03 থেকে 4:31 মধ্যে 28 মিনিটের মধ্যে খুন ধর্ষণ ঘটনা ঘটানো হয় এবং সেখানে যে জুনিয়র ডাক্তারকে যে ধর্ষণ করে খুন করা হয় সেই ব্যাপারটা কিন্তু 4:02 থেকে 4:31 মধ্যে ঘটেছে বলে জানানো হয়েছে এবং সঞ্জয়কেই প্রকৃত দোষী সাব্যস্ত করা হয়েছে সেই চার্জশিটের মধ্যে। যদিও কিন্তু টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকরের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষকে কিন্তু বলা হয়েছে যে তথ্য প্রমাণ লোপাটের জন্য গ্রেপ্তার করা হয়েছে, তাকে কিন্তু খুনের মামলায় কোনোভাবে তারা জড়িত নয়। তথ্য প্রমাণ সংক্রান্ত ব্যাপারে তথ্য প্রমাণ লোপাটের জন্য তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। মানে বুঝতেই পারছেন অলরেডি আমাদের সেটিং হয়ে গেছে। যদিও এটা বিচারাধীন, এটা কোনো কথা বলা যায় না এই সংক্রান্ত ব্যাপারে। অবাক লাগে যে এত বড় একটা নৃশংসতা, এত বড় একটা ঘটনা, সেখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এইভাবে যদি সিবিআই নিজের চার্জশিট দেয়, সেখানে সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়েও কিন্তু একটা কোশ্চেন উঠে গেল। শুধুমাত্র সঞ্জয়ের নাম করেই কিন্তু সিবিআই ক্ষান্ত হয়ে গেল। যদিও কিন্তু এটা বিচারাধীন রয়েছে, এটা কোনো কথা বলা যায় না। তার সত্ত্বেও আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের কাছে রাখছি এবং এগুলো আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, কারো পার্সোনাল ভাবাবেগ বা এই কোর্টকে প্রকৃত সম্মান জ্ঞাপন করে আমি নিজের কথাটা আমি জাস্ট প্রকাশ করছি। 4:03 থেকে 4:31 মধ্যে, মানে মোটামুটি 4টে থেকে 4:30 মধ্যে যে ঘটনাটা ঘটলো, সত্যি কি এই ঘটনা এই সময় ঘটেছিল? আমরা অনেক কিছু আশা করেছিলাম। আমরা আশা করেছিলাম যে এই ঘটনাটা মোটামুটিভাবে 2 থেকে 3টের মধ্যে ঘটেছে। এইভাবে সার্বিকভাবে যেন দিল্লির সঙ্গে মমতার যেন একটা সেটিং হয়ে গেছে, মানে মোদি মমতার যে সেটিং রয়েছে এটাও কিন্তু আবারও যেন একটা স্পষ্ট হয়ে গেল। কিভাবে বাঁচানোর চেষ্টা যাতে কোনোভাবে এইখানে সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি সে যেন কোনোভাবে জড়িত না হয়। সার্বিক দোষটা কি শুধুমাত্র এই সঞ্জয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে না, এটাই আমাদের ভাবার। এবং অন্যদিক থেকে অবাক লাগে, একটা উৎসবের আবহের মধ্যেও জুনিয়র ডাক্তাররা যেভাবে কর্মবিরতি অনশন প্রক্রিয়া চালাচ্ছে, তাদের এই আন্দোলনকে একটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের অবশ্যই কিন্তু সমর্থন করা উচিত। কেননা তারা এখানে যেইভাবে তাদের আন্দোলনকে চালিয়ে যাচ্ছে সেটা কিন্তু তাদেরকে স্যালুট জানানো উচিত। এবং যেইভাবে প্রকৃত দোষীদের সার্বিকভাবে সিবিআইও কি আদেও গার্ড করছে না, এটাও কিন্তু আমাদের যথেষ্ট ভাবাচ্ছে। শুধুই কি সঞ্জয়ের কি এতটা ক্ষমতা হয়ে গেল যে জুনিয়র ডাক্তারকে এইভাবে রেপ করে মার্ডার করে সেই করে ফেললো? 4টে থেকে 4:30 মধ্যে, মোটামুটি 4:01 থেকে 4:03 থেকে 4:31 মধ্যে যে সময়কাল বলা হয়েছে, 28 মিনিটের মধ্যেই সঞ্জয় ঘটিয়ে ফেললো, অন্য কেউ ছিল না। মানে এটাই ভাবতে অবাক লাগে। আবার আমরা দেখবো অনুব্রত মণ্ডলের মতো কবে সন্দীপ ঘোষ কিন্তু বেরিয়ে পড়বে এবং আবারও সেই পদে বসে যাবে এবং মমতা ব্যানার্জিও একটা ভালো পোস্ট তাকে দিয়ে দেবে। মানুষ আর কত দেখবে? মানুষ যদি এই সার্বিক প্রহসনকে, এই যে মোদি মমতার এই যে প্রহসনকে যদি এইভাবে দেখতে থাকে, সমাজ কোথায় যাবে? নেক্সট জেনারেশন কি শিখবে? এটাই আমাদের ভাবার। সার্বিকভাবে এই একটা বিচার পাবে করে আমরা যে এই যে একটা আশা করছি, আমরা এক্সপেকটেশন রাখছি কোর্টের কাছে, পুলিশের কাছে, সিবিআইয়ের কাছে, মানুষ কি আশাহত হচ্ছে না? এইভাবে যদি সার্বিক প্রক্রিয়াকে কলুষিত করা হয়, যদিও এটা আমার ব্যক্তিগত মত, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় যাবে সেটাই কিন্তু ভাবার। একটা উৎসবের মরশুমের মধ্যেও এইভাবে জুনিয়র ডাক্তাররা যেভাবে অনশন প্রক্রিয়া চালু করে রেখেছেন এবং তাদের নিজেদের জীবনকে রিস্কের মধ্যে রেখে দিয়েও তারা যেভাবে আন্দোলনকে চালাচ্ছেন, সেখানে আমাদের প্রত্যেকের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের, বিশেষ করে যাদের বাড়িতে মেয়ে মানুষ রয়েছেন, মেয়েরা যারা রয়েছেন, তাদের প্রত্যেকের উচিত এই আন্দোলনকে সমর্থন করা। এখানে কোনো দলমত নির্বিশেষে আপনাদের প্রত্যেকের কিন্তু সমর্থন করা উচিত এবং এই প্রকৃত যাদের দোষীরা শাস্তি পায়, শুধুমাত্র কিন্তু সঞ্জয় নয়। হয়তো সঞ্জয় থাকতে পারে, সঞ্জয়ের সঙ্গে কি আর কেউ নেই? সঞ্জয়ের এত বড় ক্ষমতা হবে যে সে একাই সব কিছু এতটা করে ফেললো? এর সঙ্গে কি কেউ ছিল না? এটা কি সঞ্জয়কে ধনঞ্জয় করার চেষ্টা হচ্ছে না? যে সঞ্জয়কেই দিয়ে সার্বিক প্রক্রিয়াকে চাপা দিয়ে দিচ্ছে না তো সিবিআই তথা সরকার? এই মোদি মমতার সেটিং নেই তো? সার্বিক এই সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু উঠে যাচ্ছে। তা আপনারা বিচার করবেন, আপনারা ভাববেন, আপনারা কি ভাবছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। মানে
এই প্রক্রিয়ার যদি বিচার না পায়, এই অবস্থায় যদি মানুষের প্রকৃত বিচার না হয়, মানুষের নিরাপত্তা কোথায় এসে দাঁড়াবে? এই যে এত দুর্নীতি, এত প্রহসন, সব কিছু কি মানুষ এইভাবে ভুলে যাবে? মানুষ কি 1000 টাকা এবং এই যে সার্বিক পাড়ায় পাড়ায় যে 85,000 টাকা করে পেয়ে যাচ্ছে মমতার গভর্নমেন্টের থেকে, এর জন্য কি মানুষ ভুলে যাবে? সব কিছু কি মিথ্যে হয়ে যাবে? সত্যটা কি মিথ্যা করে দেবে? টাকার জন্য মানুষ কি এইভাবে বিক্রি হয়ে যাবে? আমাদের বাঙালিদের মেরুদণ্ডটা কি এতটাই নরম, এতটাই চটিচাটা হয়ে যাবে? এটাই আমাদের ভাবার, এটাই আমাদের অবাক লাগে। এবং সিবিআই, যেটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা, সেও কি এইভাবে তদন্ত করবে, যেখানে শুধুমাত্র সঞ্জয় ছাড়া আর কাউকে পাচ্ছে না, সন্দীপ ঘোষকে পাচ্ছে না, অভিজিৎ মণ্ডলকে পাচ্ছে না, শুধুমাত্র তাদেরকে তথ্য প্রমাণ লোপাটের জন্য গ্রেপ্তার, তাদের আর কোনো দোষ নেই, তারা কি ধোয়া তুলসী পাতা হয়ে গেল? অবাক লাগে। সময় বিচার করবে। আর যেই যতই জড়িত থাকুক না কেন, যে কোনো পেপার, বাংলার কিছু কিছু পেপার, বাংলার কিছু কিছু সংবাদ মাধ্যম সার্বিকভাবে এই সার্বিক ঘটনাকে, সরকারের এই সার্বিক ব্যাপারকে কিন্তু অনেকেই সমর্থন করছে। এবং কিছু কিছু পার্টির লোকেরা, অনেকে মনে করবেন যে আমি হয়তো পার্টির বিরোধিতার কথা বলছি, বিরুদ্ধে যাচ্ছি, কিন্তু তা নয়। প্রকৃত এই ঘটনার যদি এইভাবে বিচার হয়, সার্বিকভাবে বাংলার বিশ্বের কাছে কি ভাবমূর্তি যাবে? এই কন্যাশ্রী, ঠিক আছে, তো যুবশ্রী, এইসব করে কোনো লাভ হবে না। আলটিমেটলি যদি মানুষের এই জায়গাগুলোর মধ্যে নৈতিকতা না থাকে, এই জায়গার যদি মানুষ সঠিক বিচার না পায়, মানুষের ভাবমূর্তিটা কোথায় এসে দাঁড়াবে? সেটাই শুধু ভাবার, সেটাই অবাক লাগে। বাঙালি হয়ে আমাদের এটাই ভাবতে হবে, প্রত্যেককে এর জন্য গর্জে উঠতে হবে। বোঝা গেল কি বললাম? অবশ্যই একটা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকুন এবং পুজোকে অবশ্যই উপভোগ করুন, কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখবেন যে সব কিছুকে উপেক্ষা করে জুনিয়র ডাক্তাররা যেভাবে আন্দোলন, অনশন কর্মসূচি পালন করছে, কতটা তাদের কাছে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ প্রতি মুহূর্তে তাদের সঙ্গে অসহযোগিতা করছে, প্রশাসন তাদেরকে প্রতি মুহূর্তে অসহযোগিতা করছে, তাদের দাবি ঠিকমতো মানছে না, ঠিক আছে? সমস্ত আন্দোলনকে সরকার অপ্রাসঙ্গিক করে দিচ্ছে, সার্বিক সিস্টেমটা অপ্রাসঙ্গিক করে দিচ্ছে। বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে, পেপার থেকে শুরু করে, সিবিআই থেকে শুরু করে, এটাই আমাদের অবাক লাগে। এটা নিয়ে আমাদের প্রত্যেকটা বাঙালির কিন্তু ভাবা উচিত, এটুকুই বলবো। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।